ক্রিকেট থেকে অবসর নিয়ে বেশ ঢাকঢোল পিটিয়েই সিনেমার জগতে নাম লিখান অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। ভেঙ্কি কুডুমুলার সিনেমা রবিনহুড দিয়ে ইন্ডিয়ান সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ওয়ার্নারের। আগামী 28 মার্চ মুক্তি পাবে সিনেমাটি। তবে সিনেমা রিলিজ হবার আগেই এবার অন্যদিকে নজর এই সাবেক ব্যাটারের। এবার নাকি মেম্বার অফ পার্লামেন্ট হতে চান ওয়ার্নার, আর সেই কথা নিজেই জানিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে। জিজ্ঞেস করেছেন ভক্তদের প্রতিক্রিয়ারও। নিজের এক্স প্রোফাইলে ওয়ার্নার লিখেন, আমার মনে হয় আমার রাজনীতিতে যোগ দেওয়া উচিত এবং সংসদ সদস্য হওয়া উচিত। আপনাদের কি মনে হয়? পোস্টের কমেন্টে অবশ্য ভক্তরা জানান নিজেদের প্রতিক্রিয়া, জানান তাদের পছন্দের এবং অপছন্দের রাজনৈতিক দলগুলোর নামও। ক্রিকেটারদের মেম্বার অফ পার্লামেন্ট হবার ঘটনা অবশ্য নতুন কিছু নয়, বাংলাদেশেই আছে 2 উদাহরণ। তোমার কনকাই সিজন 2 কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। 2018 এবং 2024 সালে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 2024 সালে মাশরাফির সাথে ইলেকশন করেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। তবে দুজনই নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিয়েই। এক্ষেত্রে অবশ্য তাদের থেকে ব্যতিক্রম ডেভিড ওয়ার্নার। 2024 সালে টি-20 বিশ্বকাপ খেলে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দেন ওয়ার্নার। তবে ফ্র্যাঞ্চাইজি এবং ঘরোয়া ক্রিকেট লিগে নিজের খেলাটা ঠিকই চালিয়ে যান এই ওপেনার। এবার অবশ্য আইপিএলে দল পাননি এই ব্যাটার। তবে পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলার কথা রয়েছে ওয়ার্নারের। আইপিএল খেলতে গিয়েই অবশ্য ভারতীয় সিনেমার প্রেমে পড়েছিলেন ওয়ার্নার। আইপিএলের ম্যাচ চলাকালীন সময়ে দেখা যেত আল্লু অর্জুনের অভিনীত পুষ্পা সিনেমার সেলিব্রেশন করছেন তিনি। তখনই জানিয়েছিলেন সুযোগ পেলে করতে চান সিনেমায় অভিনয়। পরিচালক ভেঙ্কি কুডুমুলা ডেভিড ওয়ার্নারকে দেন সেই সুযোগ। তার সিনেমা রবিনহুডের একটি ক্যামিও চরিত্র দেয়া হয় ওয়ার্নারকে। আগামী 28 মার্চ মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। সিনেমায় সুযোগ পেয়ে কেমন অভিনয় করেছেন এই ব্যাটার তা দেখতে অবশ্য মুখিয়ে আছেন ভক্তরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।